নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের নতুন ব্লগে আমাদের গন্তব্য হলো গৌড়ীয় বৈষ্ণবদের হৃদয়ের বিশেষ স্থান মায়াপুর ও নবদ্বীপ ধাম। সে দিনটি ছিল বৃষ্টির দিন। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টিও হয়েছে। আমরা সকাল সকালই একটি ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ছিল হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। স্টেশনে পৌঁছে আমরা দেখতে পেলাম আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়ানো রয়েছে। আমরা একটু চা খেলাম ও ট্রেনে উঠে পড়লাম। মায়াপুর ধাম নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে একটি এবং হাওড়া থেকে 130 কিলোমিটার উত্তরে অবস্থিত। ট্রেনে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট। মায়াপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি স্থান। কৃষ্ণ ভক্তরা এই স্থানটিকে মথুরা বা বৃন্দাবনের মতোই পবিত্র বলে মনে করেন। মায়াপুরে কোনো রেল স্টেশন নেই, তাই নবদ্বীপ পর্যন্তই রেল যায় ও তারপরে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য অন্য বাহন নিতে হয়। নবদ্বীপ রেল স্টেশন থেকে নৌকাঘাট অবধি যাওয়ার জন্য আমরা একটি টোটো ভাড়া করেছিলাম, যা জনপ্রতি 20 টাকা করে নিয়েছিল। নৌকাঘাট থেকে নৌকোয় করে আমরা মায়াপুরের জন্য রওনা দিই। নৌকার ভাড়া নিয়েছিল জনপ্রতি 5 টাকা করে। মায়াপুর ভাগীরথী তথা গঙ্গা নদীর পূর্ব পাশে অবস্থিত। নবীন মায়াপুরের কাছেই জলঙ্গি নদী ভাগীরথী নদীতে মিশেছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারে এই সঙ্গম স্থলটি আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ। মায়াপুর ঘাটে নৌকো থেকে নেমেই আমাদের চোখে পড়ে মায়াপুরের অলৌকিক সৌন্দর্য। ঘাট থেকে একটি টোটো করে আমরা চলে যাই মায়াপুরের মন্দিরের প্রবেশদ্বারের সামনে। টোটোটি জনপ্রতি 20 টাকা করে নিয়েছিল। ইস্কন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে চারপাশ দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের বুকিং করা যশোদ্যান ভবনের দিকে। যশোদ্যান ভবনটি আমরা ইস্কন মন্দিরের ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম। মন্দির চত্বরের ভেতরের যে কয়েকটি গেস্ট হাউস রয়েছে তার মধ্যে আমরা যশোদ্যান ভবনটি বুক করি। 8 বেডেড একটি নন এসি রুম আমরা পেয়েছিলাম 1800 টাকায়। যশোদ্যান ভবনের দিকটা বেশ ফাঁকা ফাঁকা। এই ভবনটি ইস্কনের পর্যটকদের জন্য
নতুন একটি গেস্ট হাউস। ইসকনের বেশ কয়েকটি পর্যটন স্থান এর হাঁটা পথের দূরত্বে রয়েছে এবং এটি আশেপাশের মনোলোভা সবুজ দৃশ্যে বেষ্টিত। ঈশ্বরদান ভবনে প্রবেশ করে আমরা আমাদের আইডি শো করলাম এবং আমাদের রুমে চলে গেলাম। আমাদের রুমটি ছিল দুর্দান্ত রকমের পরিষ্কার পরিচ্ছন্ন ও ভীষণ সুন্দর। তাছাড়া গ্লাস ডোরের বাইরের দৃশ্য ছিল স্বপ্নের মতো সুন্দর। আইডি শো করার সময় গেস্ট হাউস কর্তৃপক্ষ ভোগের জন্য কুপন সম্পর্কে আমাদেরকে বলেন, যা ছিল 150 টাকা করে জনপ্রতি, এবং এর সম্পর্কে আপনারা পরের ভিডিওতে জানতে পারবেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কেল। টাটা।